আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা গ্রামের অনেক ফলই চোখে দেখি না, খেতে পাই না। অনেক ফল আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। দেখুন, এই খাবারটা দেখে আপনারা চিনতে পারছেন কিনা, হয়তোবা অনেকেই চিনতে পারছেন না। এই খাবারটা হচ্ছে আহ, বরিশাল জেলায়, বরিশাল বিভাগে এই ফলটির নাম বলে ডৌয়া ফল। আসলে কোন কোন এলাকায় কী ফল বলে আমি জানি না। আমাদের এলাকায় এই ফলটিকে ডৌয়া ফল বলে। এই ফলটি আহ, অনেক পুষ্টি সমৃদ্ধ এবং খেতেও অনেক টেস্টি। এই ডৌয়া ফলটি টক এবং মিষ্টি, টক মিষ্টি হয়, খেতে অসাধারণ লাগে। আজ আমি আপনাদের দেখাবো, এই ফলটির সাথে পরিচয় করিয়ে দিব এবং এই ফলটির খাবার কেমন হয়। এই যে দেখুন, এটির নাম হচ্ছে ডৌয়া ফল, হয়তো বা চিনে থাকবেন। দেখুন, আমরা এই ফলটির চামড়াটা অনেক পাতলা থাকে। আমরা এই ফলটির চামড়াটা ছিলে নিতে হবে। ছিলে নিচ্ছিলাম। তারপর কাঁঠালের কোষের মতো দেখতে এই ফলটির কোষগুলো, এত সুন্দর, এত কালারফুল। দেখুন, দেখুন আমি খুব সুন্দর করে এটি খুলে খুলে নিয়েছি। খুব ভালো করে খুলে নিয়েছি। ভিতরে এই কাঁঠালের ভিতরে যেমন একটি থাকে, ওরকমের এটার ভিতরেও থাকে। দেখুন, তার মধ্যে মরিচ এবং মরিচ নিয়ে নিয়েছি। মরিচটা সুন্দর করে শুকনো মরিচ ডলে নিয়েছি। তার মধ্যে এটা দিয়ে মেখে নিচ্ছিলাম। এর মধ্যে আপনি কাসুন্দি দিতে পারেন, এর মধ্যে দিতে পারেন সরিষার তেল, কাসুন্দি, সামান্য একটু চিনি, ধনিয়া পাতা, লবণ ইত্যাদি। এতটুকু দিলেই অনেক মজা হবে। দেখুন, আমরা খুব সুন্দর করে মরিচের সাথে মেখে নিচ্ছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাসুন্দি। কাসুন্দি দিলে ভালো লাগে। যে বানাচ্ছিল তিনি টিপে টিপে বানাচ্ছিল। অতিরিক্ত টিপ দিলে ভিতরে একটি ছোট্ট বিচি থাকে, এই বিচিটা বের হয়ে আসে। দেখুন, কাসুন্দি দিয়ে দিচ্ছিলাম। কাসুন্দি দিলে খুব ভালো ও মজাদার হয় খাবারটা। মেখে নিচ্ছিলাম খুব ভালো করে। এই ফলগুলি আমাদের দেশীয় ফল। আমরা অনেক টাকা দিয়ে অনেক দামি দামি ফল খেয়ে থাকি। আমরা একবারও চিন্তা করি না দেশীয় ফলগুলি কিনে খেলে আমাদের শরীরের যে পুষ্টি চাহিদা থাকে এটা মিটে যায়। কিন্তু আমাদের ভুল ধারণা থাকে সব সময় যে আমরা বাজারের মুখরোচক দামি ফলগুলি কিনে খাবো। আসলে এটা করা মোটেও উচিত না। আমাদের উচিত দেশীয় ফলগুলি, ভিটামিনে সমৃদ্ধ ফলগুলি আমাদের শরীরের জন্য উপযোগী, এটা খাওয়া। দাও হচ্ছে না, না হয় নাই, তুমি দাও। তার আগে টেস্টিং করতে হবে না। দেখুন, আমি মেখে নিচ্ছিলাম। না এত কোন দিন মেজাজ খারাপ হয়ে যায় আমার। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে সবাইকে দেওয়ার পালা, ভাগ বন্টন করে দেওয়ার পালা। একটু লবণের দরকার ছিল, সেটুকুও দিয়ে দিয়েছি। এটার আরেকটা কারণ হলো, এই খাবারটার ভিতরে সরিষার তেল দিলে খাবারটা শক্ত হয়ে যায়। এটা হচ্ছে আসলে এটাকে মাখা, টক ফল মাখা আর কি। এই দেওয়া ফলগুলি মাখা, এখানে সরিষার তেল দিলে এটা শক্ত হয়ে যায়, তাই আমরা কেউই চাইছিলাম না সরিষার তেল দেওয়া। আমার মা বলল যে সরিষার তেল দিলে
খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, না হলে এটা শক্ত হয়ে যাবে। সবাইকে আমার হাজব্যান্ড ভাগ করে দিচ্ছিল একটু একটু করে, কারণ ঘরে অনেক লোক সংখ্যা ছিল, সেই জন্য অল্প অল্প করে দিচ্ছিল সবাইকে, সবাই যাতে পায় সেজন্য। আর এই মুখরোচক খাবার, আর দাও, মুখরোচক আমাকে বলতে কি, তিনজনের লাগি এটা 3 ভাগ রাখো। অত্যন্ত ভিটামিন সমৃদ্ধ, ভিটামিন সি সমৃদ্ধ খাবার। এটা খুবই টেস্টি এবং সবার শরীরের জন্য উপযোগী। হ্যাঁ, ওর সেজন্য একটা, আব্বার সবাইকে একটা, মায়ের একটা, আবিদের একটা। একটু একটু করে আর এনে দিতে হচ্ছে, 3 জন, আর আমাকে 3 জনের যেন 3টা। সবাই এটা আমি, খেতে নাফিস, পারে। তুমি, রুবি। তাহলে 4 ভাগ হবে। 4 ভাগ হবে, হ্যাঁ 4 ভাগ, আর দিও না করে। দেখলে দেখলে এই যে কতটা ভাগ করা হচ্ছে দেখুন, সবাইকে দেওয়ার জন্যই এনে, এটা করা এই হচ্ছে। আবির, এই আবির, এ তো নানুরে আর নানারে দিয়ে ধর। তোর একটা, তোর নানুর একটা, নানার একটা। যেটা নেও এক সমান সবার ভাগ। ওই রুমে চলো। দেখুন, নানুর একটা, নানার একটা দিয়ে এলো আগে। নানুর সবাই একটা, নানার ভালো একটা দিয়ে থাকবেন, এলো। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।